আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই নতুন মডিউলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে থেকে আমরা আমাদের মেইন ওয়েব ডিজাইনের পার্টটি শুরু করব। সো আজকে থেকে এই মডিউলে আমরা ধরে ধরে বেসিক কাজগুলো শিখব, পাশাপাশি এর মধ্য দিয়েই হয়তো আমরা একটা পোর্টফোলিও টাইপ ওয়েবসাইট করে ফেলতে পারবো। পোর্টফোলিও ওয়েবসাইট আপনারা জেনে থাকবেন পোর্টফোলিও ওয়েবসাইটগুলো আসলে কি। সো আপনি পোর্টফোলিও ওয়েবসাইট টেমপ্লেট লিখে যদি আপনি সার্চ দেন, তাহলে দেখবেন আপনি অনেকগুলা পোর্টফোলিওর আপনি লিঙ্ক পেয়ে যাবেন। আমি যদি থিম ফরেস্টে যাই, এটা হচ্ছে themforest.net। এখানে সব প্রিমিয়াম থিমগুলা পাওয়া যায়, যে থিমগুলো ইউজ করে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে হয়। সো এখানে অনেকগুলা থিম আছে যেগুলোর প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন। সো যারা কোডিং জানে তারা এই ধরনের থিমগুলা কোড করে তৈরি করে। সো আমি যদি প্রথমে পার্সোনাল একটা পোর্টফোলিও ওপেন করি, আমি যদি একটু ব্যাকে আসি, এটা সেল হয়েছে কতবার, 69 বার সেল হয়েছে, $6। এটা HTML এর একটা টেমপ্লেট। সো আমি লাইভ প্রিভিউতে ক্লিক করলাম। এভাবে আপনারা এখানে এসে যে কোনো ধরনের, ঠিক আছে, সার্চ দিতে পারবেন, বা গুগলে যদি আপনি লেখেন যে কোনো ধরনের থিম আপনি পেয়ে যাবেন। যেমন আমি যদি এখানে লিখি কনস্ট্রাকশন ওয়েবসাইট, হ্যাঁ, এগুলো দেখবেন এই যে থিম ফরেস্ট থেকে আসতেছে, আর অন্যান্য অনেক ওয়েবসাইট থেকে আপনাকে বিভিন্ন থিম এবং ওয়েবসাইটের টেমপ্লেট আপনাকে দিচ্ছে। সো থিম কি, টেমপ্লেট কি, এগুলা চাইলে থিওরি ক্লাস হিসাবে অনেক কিছু বোঝানো যায়, সেগুলোতে আপনারা বোর্ড হবেন। আমরা কাজ করতে করতে এর মধ্যে আপনি নিজেই বুঝে যাবেন অ্যাকচুয়ালি থিম কি, প্লাগইন কি, কিভাবে কাজ করে, এগুলো আপনি বুঝে যাবেন। সো আমার মনে হয় আমরা প্র্যাকটিক্যালি যখন কাজ করতে থাকবো, কাজ করতে করতে আপনি ইজিলি ধরতে পারবেন। সো আমিও এভাবে শিখেছি, আমার মনে হয় এটাই বেস্ট প্র্যাকটিস হবে। শুধু শুধু শুরুতে অনেকগুলো থিওরি নিয়ে কথা বলে আলটিমেট আপনাদের বোর্ড করতে চায় না। তো আমি যদি এই যে বিল্ট আপ নামে একটা কনস্ট্রাকশন কোম্পানি ওয়ার্ডপ্রেসের থিম, এটা 192 বার সেল হয়েছে, এত ডলার, আপনি এখানে সব দেখতে পাবেন ইনফরমেশন, ঠিক আছে, কবে লাস্ট আপডেট হয়েছে, এবং এখানে আপনি কিছু প্রিমিয়ার টেমপ্লেট, কী কী টেকনোলজি এখানে ইউজ করা হয়েছে, সব কিছু আপনি এখানে দেখতে পাবেন। সো এগুলা আপনাদের কাছে ছেড়ে দিলাম, আপনারা নিজেরা এগুলো খুব সুন্দর মতো দেখবেন। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে লাইভ প্রিভিউতে ক্লিক করলে আমরা লাইভ দেখতে পাবো অ্যাকচুয়ালি আমাদের ওয়েবসাইটটা কেমন হয়েছে। সো দেখেন, এই যে বিল্ড আপের ডেমো সাইট, ও আচ্ছা, এখানে আরও দিছে প্রিমিয়াম ডেমো। আমরা সাপোজ এই যে এটাই নিলাম, এটা নিয়ে দেখলাম যে আসলে কেমন লাগে। সো আমরা জাস্ট এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ওয়ার্ডপ্রেস থিমে কিছু ফিচার্স এবং ফাংশন যুক্ত করা থাকে, পাশাপাশি কিছু রেডিমেড টেমপ্লেট দেয়া থাকে, ডিজাইন দেয়া থাকে, যেগুলা দিয়ে আপনি খুব সহজেই খুব দ্রুত ওয়েবসাইট তৈরি করতে পারবেন, ঠিক আছে। সো এই থিমগুলো ইউজ করলে আপনি খুব দ্রুতই ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সো দেখতেই পাচ্ছেন খুবই এলিগেন্ট লুকিং এর ওয়েবসাইট। এরকম একটা থিম যদি তৈরি করতে হয় কোডিং করে, পিএইচপি কোড জানা লাগে, তাহলে অনেক দিন সময় লাগে, 4 মাস 5 মাস, ক্ষেত্র বিশেষে 1-2 বছর ধরেও অনেক কমপ্লেক্স থিমগুলা তৈরি হয়। এরপরে আপনি যদি আবার একটু ব্যাকে আসেন, সাপোজ এখানে যদি আসি eventomarket.net অথবা themeforest.net, এটাতে এসে আমি যদি লিখি মাল্টিপারপাস মাল্টিপারপাস ইন ওয়ার্ডপ্রেস, এরকম যদি লিখে সার্চ দেই, তাহলে আমরা দেখতে পাবো যে মাল্টিপারপাস থিমগুলা। মাল্টিপারপাস বলতে কি বোঝায়, অর্থাৎ যে থিমগুলা দিয়ে আমরা মোটামুটি যতগুলা রিজনেবল ওয়েবসাইট পসিবল সবগুলো তৈরি করা যাবে। যেমন দেখেন, প্রথমে উডমার্ট আসছে, এটার কাজ আমরা স্পেশালি শিখবো। বাংলাদেশে ই কমার্স ওয়েবসাইটগুলো তৈরি করতে গেলে উডমার্টের পপুলারিটি অনেক বেশি। হ্যাঁ, আপনাদেরকে কিছু আমার কাজের স্যাম্পল দেখায় আপনাদেরকে। দেশীয় হ্যান্ডিক্রাফটস থেকে শুরু করে দ্য সুন্না স্টোর, এরপরে আমি যদি বলি আর কে অনলাইন ফ্যাশন, এগুলো সব কিন্তু উডমার্ট দিয়ে তৈরি। দেখেন
এগুলো কিন্তু উডমার্ট দিয়ে দেয়, খুবই এলিগেন্ট লুকিং। সো এগুলো অনেক ভারী সাইট, দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে আমাদের দেশি ক্লায়েন্টদের জন্য, এবং হ্যান্ডিক্রাফটের একটি ওয়েবসাইট, এটিও উডমার্ট দিয়ে বিল্ড করা, ঠিক আছে। ওকে, তো চলুন, এটি উডমার্ট দিয়ে করা না, এটি অন্য একটি থিম দিয়ে করা। দ্য সুন্না স্টোর, এটি এটি হয়তো অন্য কোনো প্রতিষ্ঠান করেছে, আমাদের এখানে আমরা ওইটাকে ইন্সপিরেশন হিসেবে দেখতে পারি, পাশাপাশি এগুলো আমরা দেখতে পারি। সো এই ধরনের সাইটগুলো আমরা ডেভেলপ করা শিখবো ইনশাল্লাহ। ওকে, সো এটি দেখতে পারতেছেন, এটিও আমাদের করা, এই যে ডেভেলপ বাই ফ্লেক্স সফটওয়্যার। সো আমরা এখন আমাদের মেইন লেকচারে আসি, যে এই থিমগুলা নিতে হলে আমাদেরকে অবশ্যই এত ডলার পে করে নিতে হবে, $59, হ্যাঁ, $13 এরকম। সো এগুলো হচ্ছে মাল্টিপারপাস থিম, ঠিক আছে। আমি যদি এই থিমটার ভিতরে যাই, দেখেন ওরা কতবার সেল করছে, এটা 1068 বার, পার সেল 47 ছিল, এখন 35 করে। সো আপনি এটা কি কি কাজে ইউজ করতে পারবেন, এখানে গেলে আপনি বিস্তারিত সব কিছু দেখতে পাবেন। এখন আসুন আমরা আমাদের জ্যামটাকে আমরা ওপেন করে ফেলি, আমাদের লোকাল সার্ভার। সো আপনারা আপনাদের উইন্ডোজ, এখানে যাবেন, উইন্ডোজে যাবেন, যে আপনারা আপনাদের জ্যাম্প সফটওয়্যারটা ওপেন করবেন। আপনার আশা করি সবার কম্পিউটারে এটা ইনস্টল করা আছে, এটা আপনি সিম্পলি ওপেন করবেন। ওকে, এটি আপনি ওপেন করলে, ওপেন করার পরে এটা বাই ডিফল্ট স্টপ থাকবে, যেমন এই নিচেরগুলো স্টপ আছে, আপনি এগুলো স্টার্ট করে দেবেন, ক্লিক করবেন, স্টার্ট হয়ে যাবে। এই যে আমি আপনাদের সামনে আবার স্টার্ট করতেছি। সো এরকম কালার হয়ে গেলে অ্যাপাচি আর মাইস্কুয়েল, তখন আপনি এখানে আসবেন, এসে দিবেন লোকাল হোস্ট স্ল্যাশ, লোকাল হোস্টটাই আগে দিবেন এটুক, হ্যাঁ, লোকাল হোস্ট দিলে আপনাকে লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস এখানে নিয়ে যাবে। এখন আমরা এর আগে ওয়েবসাইট বিল্ড করেছিলাম আমাদের লোকাল কম্পিউটারে, আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম, আমরা সেখানে একটু যাই, দেখি আমাদের সি ড্রাইভে যে এখান থেকে আমরা জ্যাম্প ইনস্টল করেছিলাম হোপফুলি। সো আমরা একটু জ্যাম্পের ফোল্ডারটা ওপেন করি, জ্যাম্পের ফোল্ডারে গেলাম, এক্সএমপি জ্যাম্প, তারপরে যাব htdocs থেকে আমাদের ওয়েবসাইটের নাম ছিল ফার্স্ট ওয়েবসাইট। সো এই নামটা আমরা কপি করলাম, ঠিক আছে। আর এটার মধ্যে আমাদের কিন্তু ওয়েবসাইটের ফাইলগুলো ছিল সব কিছু। ওকে, এখন আমরা তাহলে লোকাল হোস্টের পরে স্ল্যাশ এটি দিব, ফার্স্ট ওয়েবসাইট, হ্যাঁ, লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের যে ওয়েবসাইটের নেম, যে ফোল্ডারটা, এটা আমরা এখানে দিব। দিলে আমরা আশা করি আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে এখান থেকে চলে যাব। ওকে, ফাইনালি আমাদের ওয়েবসাইটটা চলে এসেছে। আমরা এমন একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট রাখছিলাম, এখন এইটা হচ্ছে আমাদের মেইন ওয়েবসাইটের লিঙ্ক এখন। আর এটা এখন মেইনলি আমাদের ওয়েবসাইটেই, আমাদের কম্পিউটারেই, লোকাল কম্পিউটারে কাজ করবে। সো আমরা এখন যদি আমাদের ড্যাশবোর্ডে যেতে চাই, তাহলে wp-admin এটা দিতে হবে, wp-admin এটা দেওয়ার পর এন্টার দিলে আমরা আমাদের ড্যাশবোর্ডে প্রবেশ করব। তো ড্যাশবোর্ডে প্রবেশ করার পরে আমাদেরকে অবশ্যই পাসওয়ার্ড দিতে হবে, ইউজার নেম পাসওয়ার্ড যেটি আমরা দিয়েছিলাম। সো ব্রাউজারে সেভ থাকার কারণে এখানে চলে আসছে। এখন আমি যদি লগ ইনে ক্লিক করি, তাহলে আচ্ছা, এটা ভুল দেখাচ্ছে, কেন ভুল দেখাচ্ছে একটু দেখি। আমরা আবার ট্রাই করি। আচ্ছা, এখানে যেহেতু আমাদের পাসওয়ার্ড কাজ করতেছে না পারফেক্টলি, তার মানে আমাদের কিন্তু পাসওয়ার্ডটা আমরা ভুলে গেছি। এখন পাসওয়ার্ডটা যেহেতু ভুলে গেছি, তাহলে এই পাসওয়ার্ডটা কিভাবে আমরা বের করতে পারি? আমরা এখন আমাদের ডাটাবেজে যে পাসওয়ার্ডটা চেঞ্জ করব, যদিও আসলে এরকম একটা পরিস্থিতি হবে আমি বুঝি নাই, তারপরেও আপনাদের যেহেতু এখন হয়েছে, আমরা লাইভ এই বিষয়গুলো অন্য একটা ভিডিওতে আমার দেখানোর কথা ছিল। তো যেহেতু এখানে চলে আসছে প্রবলেমটা, আমরা একটু দেখি কীভাবে আমরা চেঞ্জ করব। আপনি লোকাল হোস্ট স্ল্যাশ, শুধু লোকাল হোস্ট
আরেকটা ট্যাব নিয়ে শুধু লোকাল হোস্টে যাবেন, গেলে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এরপর আপনি যাবেন পিএইচপি মাই অ্যাডমিন, ঠিক আছে, পিএইচপি মাই অ্যাডমিন এটাতে যাবেন আপনি। এখানে আমরা এখন আমাদের পিএইচপি মাই অ্যাডমিনের মেইন ডাটাবেস অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছি। সো আমরা এখান থেকে আমাদের ক্রিয়েট করা ডাটাবেসগুলো দেখতে পাবো। প্রথমে এই যে ফার্স্ট ওয়েবসাইট, এটাতে আমরা ক্লিক করলাম। আমাদের যে ওয়েবসাইটের নামে আমরা ডাটাবেস ক্রিয়েট করছিলাম ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময়। সো আমরা এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করলে দেখবো অনেকগুলো ফাইল ওপেন হয়েছে। সো এটার ভিতর থেকে আমরা যাব ডাব্লিউপি ইউজার, দেখেন। সো এখান থেকে যাইতে পারেন, অথবা এই যে ওপেন করার জন্য এখানে চলে আসছে। সো আমরা ডাব্লিউপি ইউজারে ক্লিক করলাম। ডাব্লিউপি ইউজারে ক্লিক করার পরে এখান থেকে আমাদের একটা ইউজার আছে, সেটা কোনটা, এটা, ঠিক আছে। তো আমরা এটা দেই। এখান থেকে আমরা এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করে এখানে দেখেন ইউজার পাস লেখা আছে। সো এখানে এই পাসওয়ার্ডটা এনক্রিপ্ট করা, আমরা জাস্ট পাসওয়ার্ডটা লিখলাম। কি পাসওয়ার্ড দেওয়া যায়, আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দেই, simple.com, এরকম একটা পাসওয়ার্ড আমি দিয়ে রাখলাম। এবং আমি এখানে দেখি আমাদের ইমেলটি কি দেওয়া ছিল, ইউজার নেমটি দেওয়া ছিল মাই ইউজার নেম। ইমেল, আমার ইমেলটা দেওয়া আছে abdulhamid@gmail.com। সো এখন আমি গোতে ক্লিক করব। গোতে ক্লিক করলে, আচ্ছা এখানে একটা মিস্টেক করে ফেলছি আমি, সেটা হচ্ছে আমি আবারও দেখাই আপনাদের। এই যে আমাদের ইউজার নেমটি দেখেন, এখানে দেখাচ্ছে ইউজার পাস। সো এটি আলটিমেট পারফেক্টলি হয় নাই। সো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা তো থাকবেই .com, পাসওয়ার্ডটা আমি লিখলাম, লেখার পরে আমাকে এটাকে এনক্রিপ্ট করতে হবে। তার জন্য এখানে ক্লিক করে আমরা এখান থেকে, আমি যদি এখন কিবোর্ডের এম প্রেস করি তাহলে এম দেখাচ্ছেন, এম দিয়ে শুরু যেগুলো, MD5, এই MD5 এখান থেকে সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে পাসওয়ার্ড এনক্রিপশনের সিস্টেম। এখন দেখেন ইউজার পাসওয়ার্ডটা কিন্তু এনক্রিপ্ট হয়ে গেছে। ওকে, এখন আমরা আবার এখানে ফিরে আসি, এখানে ইউজার নেম অথবা ইমেল। সো আমি আমার ইমেলটি এখানে দিয়ে দেই, আবদুল্লাহ বিন জিয়াদ@gmail.com, এবং আমি যে পাসওয়ার্ডটি এখানে দিয়েছি সেই পাসওয়ার্ডটি এখানে আমরা দিয়ে দিলাম। এখন লগ ইন করি, হোপফুলি এখন লগ ইন হয়ে যাবে। সো দেখতেই পেলেন আমরা কিভাবে পাসওয়ার্ড ভুলে গেলে খুব সহজেই ডাটাবেস থেকে যে আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলতে পারি। ওকে, ফাইনালি আমাদের ড্যাশবোর্ডে আমরা চলে এসেছি। সো নেক্সট ভিডিও থেকে আমরা আমাদের বাকি বিষয়গুলো দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ।